আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে 3টি পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা করব। 1 নাম্বার যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, যখন আমরা কঠিন থেকে কঠিন বিপদে পড়ি, খুব দুঃখের সময় পার করি, ঠিক এই মুহূর্তে যেই আপন মানুষগুলোকে পাশে থেকে সান্ত্বনা দিবে বলে আশা করি, তারাও দেখা যায় সান্ত্বনা তো দেয় না, বরং আরও আমার দুঃখে তারা খুশি হয়, আমার বিপদে তারা আনন্দ উল্লাস করে। তো আজকে এমন একটি আমলের কথা আমরা জানবো, এমন একটি আমল আমরা শিখব, যে আমল করার মাধ্যমে তার থেকে উত্তম বিনিময় পেয়ে যাব। আর ওই যে প্রিয় মানুষগুলো যারা বিপদে হাসতো, তাদের ওই হাসি মাখা মুখে অন্ধকারাচ্ছন্ন নেমে পড়বে। তখন শুধু ভাববে কীভাবে কি হলো, তখন তাদের হাসিটা আর থাকবে না। তো এমন একটি আমল আজকে আমরা ইনশাল্লাহ শিখব। তারপর আরও একটি আমল শিখব, যে কীভাবে খুব সহজে, অতি দ্রুত, খুব শীঘ্রই আমরা আমাদের বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। তারপর আরেকটি পয়েন্টে যে আলোচনা করব সেটা হলো, বিপদ তো দূর হতে 1 দিন 2 দিন সময় লাগতে পারে। তো ওই 1 দিন কিংবা 2 দিন বা যতক্ষণ না বিপদ না দূর হবে, ওই ততক্ষণ পর্যন্ত যখন কেউ পাশে থাকবে না, কেউ আমাকে সান্ত্বনা দিবে না, আমার সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ব্যক্তি খুঁজে পাবো না, এমনই সময় কোরআনের একটি আয়াত থেকে আমরা কিভাবে মনকে আগের থেকে আরও বেশি কন্ট্রোল রাখতে পারি, ভেঙে না পড়ি, হতাশ না হই, একেবারে মনকে স্থির রাখতে পারি, মজবুত রাখতে পারি, এমন একটি আয়াত থেকে আমরা আহার যোগান দিব অন্তরের জন্য, হৃদয়ের জন্য। তো বন্ধুগণ, যেহেতু বিপদ দূর হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটু ওই সান্ত্বনার দরকার, আর সেটার জন্য কোনো প্রিয় মানুষ খুঁজে পাচ্ছি না। আর প্রিয় মানুষের সান্ত্বনা বড় জিনিস নয়, যদি আল্লাহর পক্ষ থেকে আমি সান্ত্বনা পাই। সেজন্য প্রথমে আলোচনা করব কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমরা সান্ত্বনা পেতে পারি, কোরআন থেকে কীভাবে সান্ত্বনার বাণী আমরা নিতে পারি, সেই আলোচনাটা প্রথমে করব, তারপর ওই আলোচনাগুলো করব। তো যখন বিপদে কেউ পাশে না থাকবে, সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক না থাকবে, কোনো দরকার নেই, কাউকে দরকার নেই, শুধু কোরআনের একটি আয়াত আপনি সামনে রাখুন। আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুন 28 নম্বর পারার মধ্যে বলতেছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। দেখেন, যখন আমাদের বিপদ আসে, তখন কিন্তু আমরা এই বলে ভেঙে পড়ি, আহারে যদি ওই কাজটি না করতাম তাহলে হয়তো আমার আজকে এই কষ্ট হতো না, আমার এই দুর্দশায় পড়তে হতো না, কিংবা অমুকের সাথে যদি না যেতাম বা এরকম অপরাধ না করতাম তাহলে হয়তো আমরা আজকে এই সমস্যায় পড়তাম না। তো এটা আমরা ভেবে থাকি। তো আমাদের ভাবনাটা ঠিক আছে, তবে সান্ত্বনা দেওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা একটি আয়াত সামনে রাখি, যেটা এখন বললাম, যার অর্থ হলো যে কোনো বিপদ, কোনো মুসিবত, এগুলোর কোনো শক্তি নাই যে আমার কোনো কাজের কারণে, আমার কোনো অপরাধের কারণে তারা ওই বিপদ আপদগুলো আমাকে ঘিরে ফেলবে। এই শক্তি কোনো বিপদ আপদের নাই। বিপদ আপদ নামক যে বস্তু, তাদের কোনো ক্ষমতা নেই। তবে যদি আল্লাহ চায় তাহলেই তারা আমাকে গ্রাস করতে পারে, আমার উপর নেমে আসতে পারে। তাহলে এর দ্বারা কী বুঝলাম? আমাদের যাই ক্ষতি হোক, যেই বিপদে আমরা পড়ি, যা কিছু আমরা হাতছাড়া করি, যেই জিনিসটা আমার হাত থেকে চলে যাক না কেন, সেটা কিন্তু আল্লাহ না চাইলে সেই জিনিসটা চলে যেতে পারবে না, সেই বিপদে আমি পড়ব না, কোনো সমস্যা আমার হবে না, যদি আল্লাহ না চায়। এখন আর এই বাণীটা যদি আমার অন্তরে স্থাপন করতে পারি, বিশ্বাস করতে পারি, আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি যাদের ঈমান রয়েছে, ইয়াহদি কলবাহ, তাদের হৃদয়ে কী হবে? সান্ত্বনা খুঁজে পাবে, তারা পথ খুঁজে পাবে, তারা হেদায়েতের পথে থাকবে। তাদের অন্তর এই বলে সান্ত্বনা পাবে যে আল্লাহ চাইছে বলে আসছে। তাহলে এই আয়াত প্রাথমিকভাবে আমরা সান্ত্বনার জন্য সামনে রাখবো ইনশাল্লাহ। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব, দৃঢ়ভাবে ইয়াকিন রাখবো যে আল্লাহ তাআলা না চাইলে কোনো বিপদ আমাকে আক্রান্ত করতে পারবে না। এখন যেহেতু কোরআনে আসছে যে আল্লাহ বলেছেন, আমার অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আপদ আসতে পারে না, তাহলে বোঝা গেল এটা আল্লাহর অনুমতি ছিল বলে, আল্লাহর ইচ্ছা ছিল বলেই আসছে। এখন কথা হলো,
তাহলে আল্লাহ আমাকে কেন ইচ্ছা করলেন, এটা এই বিপদ আমাকে দেওয়ার জন্য আল্লাহ কেন ইচ্ছা করলেন? এই প্রশ্ন যখন অন্তরে জাগবে, তখন আমরা আরেকটি বাণী আমরা সামনে রাখি। তখন দ্বিতীয় ধাপে যারপর আমরা আল্লাহ বলেছেন আরেকটি আয়াতের মধ্যে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জমিনে, স্থলে কিংবা জলে যে সমস্ত বিপর্যয় দেখা দেয়, দুর্দশা দেখা দেয়, ফিতনা দেখা দেয়, এগুলো বান্দারা তাদের নিজের হাতে কামাই করছে বলে এর ফলস্বরূপ তারা পেয়ে থাকে। বোঝা গেল আমি যে অপরাধ করেছি, আমি যে দোষ করেছি, আমি যে অন্যায় করেছি, এর কারণেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার উপর বিপদ নেমে আসছে। এর বিপদটা নেমে আসার কারণ কি? আমি অন্যায় করছি তাতেই কেন নেমে আসলো? আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন যে তারা যেই কর্ম করেছে এর একটু ফল তাদেরকে দেই, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। তার মানে আল্লাহ চাচ্ছেন আমাদেরকে সামান্য একটু শাস্তিস্বরূপ বা একটু কষ্ট দিয়ে বা একটু বিপদ দিয়ে যেন আল্লাহর কাছে নিয়ে যেতে পারেন, আল্লাহর কাছে নিয়ে যান। তো আল্লাহর কাছে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু এটা আমাদেরই লাভ। আল্লাহর কাছে যদি আমরা ফিরে যেতে পারি, এ উসিলায় যদি আমরা আবাদত গুজার বান্দা হয়ে যাই, তাহলে এটা আমাদের জন্য লাভ। আর আল্লাহ এটাই চাচ্ছেন যে বান্দা আমার সাথে সম্পর্ক হয়ে যাক। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে যেই বিপদ দিয়েছেন এটা একমাত্র আমার কল্যাণার্থেই দিয়েছেন, আল্লাহ আমার ভালো চান বলেই দিয়েছেন। সেটা আমার অপরাধের কারণেই হোক না কেন, আমার অপরাধের কারণে হলেও আল্লাহ আমার ভালোর জন্য এটা দিয়েছেন। সুতরাং দুঃখ করার কিছু নেই। তারপর যদি মনে হয় না আমি যেই বিপদে পড়েছি, আমি যেই কষ্ট করতেছি, আসলে এটা আমার পাওনা ছিল না, এরকম কোনো অপরাধ আমি করছি বলে আমার মনে হয় না যে এই বিপদে আমি সময় পার করতে হবে, তারপরও কেন আমার উপরে এই বিপদ নেমে আসলো, আমার তো কোনো অন্যায় নেই, আমার তো কোনো দোষ নেই। তখন আমরা কি করব? তখন আরেকটা আয়াত দেখেন, আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি আমার বান্দাদেরকে কখনো কখনো একটু ভয়, ক্ষুধার্ত, এই আপনার মাল মালের কিছু ক্ষয়ক্ষতি দ্বারা বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাবে, এরকম কিছু কিছু সমস্যা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, কখনো কখনো পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এইরকম বালা মুসিবত দিয়ে, বিভিন্ন সমস্যা দেখায়, খাদ্য আহারের অভাব দিয়ে আমাদেরকে একটু পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো এই সময়গুলোতে যারা নাকি ধৈর্য ধারণ করতে পারবে, অর্থাৎ এটা বিশ্বাস করবে যে আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা করা হচ্ছে অথবা আমার কোনো পাপের কারণে আমাকে শাস্তি পেতে হচ্ছে, এই সময়টাতে যারা নাকি একটু ধৈর্য ধারণ করতে পারবে, একটু কষ্ট করে আল্লাহর উপর ভরসা করে থাকতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরবর্তী অংশতে বলেন অবাশশিরিস সাবিরিন। এই ধৈর্যশীলগুলো যারা এই বিপদেও হতাশ হয়ে যান নাই, নৈরাশ হয়ে যান নাই, আল্লাহর কাছ থেকে দূরে চলে যান নাই, যথারীতি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসেছিল, তাদের জন্য রয়েছে অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ। এই ধৈর্যশীলদের জন্য রয়েছে কি? সুসংবাদ। আর আল্লাহর পক্ষ থেকে যখন সুসংবাদ আসে, সেটা সাধারণ কিছু নয়। এই দুনিয়ার মধ্যে আপনার কী চাই, কী প্রয়োজন, আপনি কীভাবে দুনিয়াতে ভালোভাবে চলতে পারেন, আল্লাহ সেটা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন এবং সুসংবাদদাতাদেরকে পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। অতএব নৈরাশ হওয়ার কিছু নাই, ভেঙে পড়ার কিছু নাই। এবার আসুন কীভাবে খুব সহজেই এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। যদি আমরা হাদিসগুলো সামনে রাখি, তাহলে অনেক ধরনের দোয়া আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি দোয়া রয়েছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটা যদি সকালে ফজরের নামাজের পর 7 বার, মাগরিবের পর 7 বার পড়তে পারি, তাহলে আমাদের যাবতীয় বিপদ অল্প দিনের ভিতরেই ইনশাল্লাহ চলে যাবে। একটু সামান্য বিপদও থাকবে না, সামান্য কষ্টও থাকবে না, সম্পূর্ণভাবে বিপদ দূর হয়ে যাবে। যার অর্থটা খুব চমৎকার, দেখেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহই আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করি, ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি সেই মহা আরশের অধিপতি। যখন আমরা এইভাবে বলতে থাকব যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপর আমি ভরসা করি, এরকম শব্দবলী দোয়াটি আমরা পাঠ করতে থাকব, অল্প দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? এই বিপদ থেকে উদ্ধার করবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। এবার আসুন, বলেছিলাম যে যারা আমার বিপদে হাসাহাসি করছে, তারা খালি ভাববে যে কী থেকে কী হয়ে গেল, এত উন্নতি তার কীভাবে হলো, আগের থেকে আরও ভালো পজিশনে চলে গেছেন, এটা কিভাবে হলো।
তো এমন একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী আবু সালামা তিনি যখন ইন্তেকাল করেন, আর তার ইন্তেকাল এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয়, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় বিপদের বিষয়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি দোয়া শিখালেন যে যে ব্যক্তি নাকি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পতিত বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, তার জীবনে যা হারিয়েছে তার থেকে উত্তম বস্তু, উত্তম কিছু আল্লাহ তাআলা তাকে বিনিময় দিয়ে দিবেন। তো উম্মে সালামা বলেন, যেদিন থেকে এই হাদিসের কথা আমি শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, সেদিন থেকে আমি এই আল্লাহ রাসূলের শেখানো দোয়ার উপর আমল করলাম। ফলে কি হলো, আবু সালামার মতো উত্তম স্বামী হারিয়েছি, বরং এই দোয়ার ফলে, রাসূলের শেখানো এই দোয়ার ফলে তার থেকে আরও উত্তম স্বামী হিসেবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেছি। দেখেন কেমন স্বামী হারালো, কেমন স্বামী পেল। তাহলে আমরা যদি এই দোয়ার উপর আমল করতে পারি, তাহলে আমাদের জীবনে কি হারিয়েছি তার থেকে উত্তম বস্তু ফিরে আসবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। আর যারা হাসতো তারা এখন শুধু ভাবতে থাকবে কিভাবে কি হলো, হিসাব মিলাতে পারবে না, তারা খালি আফসোস করতে থাকবে। বন্ধুগণ, দোয়াটিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। বিপদ চলাকালীন আমরা এই দোয়াটা পড়তে থাকবো। বিশেষ করে মোনাজাতে যখন হাত উঠাবো, তখন এই দোয়াটা আমরা অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকবো। আমাদের বিপদ তো দূর হবেই, বরং যা ক্ষতি হয়েছে তার থেকে আরও ভালো বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে, ভালো কিছু আমাদেরকে বিনিময় হিসেবে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। যার অর্থ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকেই কী করব, ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করুন এবং তার থেকে উত্তম বিনিময় আপনি আমাকে দান করুন। এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম কিছু ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবার নিতে অন্যদেরকে শেয়ার করে পৌঁছে দেবেন দিনের খাতিরে, এবং প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।